বন্ধুরা, তোমরা অনেকদিন ধরে শর্ট ভিডিও আপলোড করছো কিন্তু শর্ট ভিডিও তোমাদের ভাইরাল হচ্ছে না। দেখো, তোমরা শর্ট ভিডিও তৈরি করে আপলোড করলে সেই শর্ট ভিডিও এইরকম হোম পেজে যখনই তোমরা ইউটিউবটাকে ওপেন করছো সেই হোম পেজে কিন্তু আসছে না। সেই কারণে কিন্তু তোমাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। দেখো, এখানে তোমরা যখনই তোমাদের ইউটিউবটাকে ওপেন করছো দেখতে পাচ্ছ যে হোম পেজের মধ্যে কিন্তু 4টে করে শর্ট ভিডিও দেখাচ্ছে। দেখো, 4টে শর্ট ভিডিও দেখালো, আবার 2-3টে লং ভিডিও, তারপরে আবার দেখাবে শর্ট ভিডিও। দেখো, আবার চলে এসছে, এই দেখো শর্ট, এই 4টে শর্ট ভিডিও দেখতে পাচ্ছ। আবার একটুখানি স্ক্রল করো, স্ক্রল করলেই দেখবে 3টে 4টে 5টা লং ভিডিও, তারপরে দেখবে আবার কিন্তু শর্ট ভিডিও। ঠিক আছে, এরকম প্রচুর তোমরা কিন্তু দেখতে পাবে। দেখো, একটু স্ক্রল করছি আমি, স্ক্রল করতে করতে কিন্তু আবার দেখা যাবে। ঠিক আছে, তো তারপরে এই দেখো আবার চলে শর্ট সেকশন দেখতে পাচ্ছ, এখানেও 4টে শর্ট ভিডিও চলে এসছে। তো তোমাদের ভিডিও কিন্তু এইখানটাতে এসে পৌঁছাচ্ছে না। তারপরে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা শর্টের সেকশন রয়েছে, তাই তো? তো এই শর্টের সেকশনের মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছ শর্ট ভিডিও। ঠিক আছে, এখানে যে সমস্ত শর্ট ভিডিও রয়েছে সেগুলো সব ভাইরাল ভাইরাল শর্টস। ঠিক আছে, দেখো 2.8 মিলিয়ন লাইক রয়েছে, তার মানে এতে ভিউজ কত হয়েছে কমসে কম 10 মিলিয়ন ভিউজ কিন্তু হয়েছে। স্ক্রল করবে দেখতে পাবে প্রচুর প্রচুর ভিউজের ভিডিও। ঠিক আছে, এখানে সব কিন্তু হাইয়েস্ট ভিউজ। দেখো, প্রত্যেকটা ভিডিও ভাইরাল ভাইরাল ভিডিও কিন্তু এখানটায় দিয়ে দিয়েছে। বুঝতে পারলে? তো এই শর্ট ফিডে তোমাদের ভিডিও আসছে না, তো ভাইরালটা হবে কোথা থেকে? তোমাদের ভিডিও যদি প্রথমে ব্রাউজার ফিচারে না আসে, প্রথমে তোমাদেরকে যেটা দেখালাম এইখানে যদি না আসে, তারপরে কিন্তু ওইখানে যাবে না। তো শুরুতে এইখানে তোমার ভিডিওকে আনতে হবে, তোমার ভিডিওকে এই জায়গায় চালাতে হবে, তারপরে কিছু ভিউজ আসার পরে কিন্তু এই শর্ট ফিডে কিন্তু ভিডিও পৌঁছাবে। বুঝতে পারলে? দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত ভিডিও আসছে সব ভিডিও কিন্তু ভাইরাল ভিডিও। এখানটা লাইকের সংখ্যা দেখলে তোমরা বুঝতে পারবে যে ভিডিওতে কত কত ভিউজ আসছে। বুঝতে পারলে? তারপরে দেখো, এখানটাতে তোমরা যখনই হোমে চলে আসছো, আসার পরে দেখো এই যে অপশনটা রয়েছে ট্রেন্ডিং এরও সেকশন দিয়ে দিয়েছে। এখানে দেখো শর্টের সেকশন দিয়ে ট্রেন্ডিং এর মধ্যে, এখানেও তোমরা কিন্তু ভিডিওকে আনতে পারো। এই ধরনের ভিডিও করলে এইখানে কিন্তু ভিডিও আসবে, আর কোয়ালিটি কিন্তু এই ধরনের হতে হবে। বুঝতে পারলে? এখন ট্রেন্ডিং শর্ট চলে এসছে, ট্রেন্ডিং এও কিন্তু শর্ট আসে। বুঝতে পারছো? তো এত কিছু যখন হচ্ছে তোমার সাথে হচ্ছে না কেন? তোমরা সঠিক ভিডিও তোমাদের চ্যানেল অনুযায়ী করতে পারছো না বলেই তোমার ভিডিও চলছে না, তোমার ভিডিওতে নো ভিউজ থাকছে, তোমার ভিডিওতে 10, 15, 50, 100, 200, 500, 1000 করে ভিউজ হচ্ছে। একটা শর্ট ভিডিওতে যদি কম করে 1 লাখ ভিউজ না হয় তাহলে সেটা ভাইরালের মধ্যে পড়ে না কিন্তু। বুঝতে পারছো? তো তোমাদের ভিডিও ভাইরাল টোটালি হচ্ছেই না, ওই যা ভিউজ আসছে এই ভিউজ দিয়ে কিচ্ছু হবে না। আর বেশি অংশ যখন আমি লাইভে চেক করি চ্যানেল, দেখি নো ভিউজ নো ভিউজ নো ভিউজ, 2 ভিউজ 5 ভিউজ 10 ভিউজ 20 ভিউজ এইরকম অবস্থা থাকে। তাহলে তোমার ভিডিও কোনোদিনই র্যাঙ্ক করবে? কোনোদিন কি গ্রো করবে? কখনো তুমি কি ট্রেন্ডে আনতে পারবে ভিডিওকে? পারবে না। কোনোদিন কি এই শর্ট সেকশনে আনতে পারবে ভিডিওকে? এই শর্ট সেকশনে তোমার ভিডিওকে তুমি কখনো আনতে পারবে না। তারপর তুমি ব্রাউজ ফিচারে যে হোম রয়েছে, হোম পেজ, সেখানেও তুমি কিন্তু ভিডিওকে আনতে পারবে না। বুঝতে পারলে? তো সেই জন্য তোমাকে এইরকম এই যে হোম পেজ ব্রাউজ ফিচার যেটাকে বলে, এই দেখতে পাচ্ছ আবার 4টে শর্টস, তো এই সবগুলো কিন্তু ভাইরাল হচ্ছে ধীরে ধীরে। বুঝতে পারলে? তো এই সব জায়গায় তোমার ভিডিওকে আনতে হলে তোমায় কি করতে হবে? আজকের ভিডিওটা তোমাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। যদি সম্পূর্ণ ভিডিও দেখতে পারো তবে আশা করি তোমাদের ভিডিও কিন্তু এই ব্রাউজ ফিচারে আসবে এবং তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো কিভাবে সেটা হবে আমি আজকের ভিডিওতে তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, তোমরা তখনই পারবে তোমাদের এইখানটাতে ভিডিওগুলোকে আনতে তখন হচ্ছে তুমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে যদি তুমি জানতে পারো, বুঝতে পারো তোমার চ্যানেলে আদৌ শর্ট ভিডিও চলছে কিভাবে সেটা জানতে পারলে। বুঝতে পারলে? তো এখন আমি তোমাদেরকে দেখাবো, ওয়াইটি স্টুডিওতে আমি সম্পূর্ণ নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে সরাসরি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে তোমরা অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে সম্পূর্ণ তোমরা কি করবে জানো? এই যে দেখতে পাচ্ছ কন্টেন্ট সেকশন, এখানে তোমায় ক্লিক করতে হবে। তো কন্টেন্ট সেকশনে যখনই ক্লিক করে দেবে, কন্টেন্ট সেকশনে ক্লিক করার পরে দেখো এই যে শর্টসের সেকশন রয়েছে, দেখতে পাচ্ছ? তোমরা কিন্তু এটা দেখতে পাও না, তোমাদের কাছে সবসময় এইরকম অবস্থা থাকে, তোমাদের এইরকম থাকে, তোমরা দেখতে পাও না, ওটা গায়েব হয়ে থাকে। ঠিক আছে, তোমরা শর্ট ভিডিও আপলোড করে শর্টের চ্যানেল, অথচ কিন্তু শুধুমাত্র এইটাই থাকছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না কেমন ভাবে ভিডিওতে ভিউজ আসবে বা কোথায় কোথায় আমার ভিডিও চলছে। তো সোজাসুজি তোমরা এই কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করে শর্টস এর মধ্যে ক্লিক করে দাও। করে দেওয়ার পরে এখন তোমার ওয়াইটি স্টুডিও কিন্তু তোমার শর্ট ফ্রেন্ডলি হয়ে গেল। শর্ট চ্যানেল তুমি করছো, তোমার শর্ট চ্যানেল ফ্রেন্ডলি কিন্তু এখন হয়ে গেছে। তো এবার তোমায় কি করতে হবে?
এখানে দেখতে হবে তোমার শর্ট ভিডিওতে কত ভিউজ এসছে। আমি শর্ট বিগত 1-2 মাস ধরে কিন্তু আপলোড করছি না, তারপরেও আমার শর্টে কিন্তু এই ভিউজ রয়েছে, বুঝতে পারছো? তারপর স্ক্রল করে দেখো শর্ট ফিডে কিন্তু আমার ভিডিও যাচ্ছে 16.8%। তো আমার চ্যানেলটা যেহেতু শর্টের নয়, তাই আমি শর্ট কিন্তু আপলোড করি না, তারপরেও আমার ভিডিও এখন যদি আমি করি একটা তো তাও কিন্তু শর্ট ফিডে যায়, বুঝতে পারছো? কিন্তু তোমার যাচ্ছে না। দেখো আমার এই ভিউজের শর্ট ফিড থেকে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে, তোমার কি দিয়ে রেখেছে এই জায়গায়? দেয়নি। তারপর তোমরা এখানে দেখো লাইক, দেখো লাইকের সংখ্যাটা দেখতে পাচ্ছ কত। তারপর দেখো সাবস্ক্রাইবার এসে কিন্তু তোমার শর্ট ফিড থেকে প্রচুর ভাবে দেখতে পাচ্ছ, তোমরা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু তোমরা বুঝতে পারছো না, তোমরা এগুলো এর আগে কোনোদিন দেখোনি, তাই তো? তো আজকে তোমরা একটু বুঝে নাও এবং সেই অনুযায়ী কাজ করো, দেখবে তোমরা তোমার চ্যানেলটাকে খুব সহজে গ্রো করতে পারবে, 100% গ্যারান্টি বন্ধুরা। তারপর দেখো এখানটায় দেখো কি বলছে, হাউ মেনি চুজ টু ভিউ, 28 দিনে আমার দেখাচ্ছে স্কিপ অ্যাওয়ে আর হচ্ছে ভিউড, বুঝতে পারলে? এইখানে তোমাকে দেখতে হবে যে তোমার ভিডিও মানুষ কতটা স্কিপ করে যাচ্ছে, শর্ট ফিডে যে ভিডিও যাচ্ছে একটু একটু কতটা স্কিপ করছে, কতটা লোক দেখছে। আমার 100% এর মধ্যে কিন্তু 65.6% লোক কিন্তু দেখে যাচ্ছে, আর 34.4% কিন্তু স্কিপ করে চলে যাচ্ছে। তার কারণটা কি জানো? আমি তো শর্ট ভিডিও তৈরি করি না খুব একটা, যা করি যেমন তেমন করি, হয়তো একটু একটু আপলোড করে দিই, ঠিক আছে? তারপর দেখুন আমার টপ শর্ট দেখাচ্ছে, তোমার এখনো টপ শর্ট দেখাবে, বুঝতে পারলে? তো তোমাকে এখান থেকে বুঝতে হবে যে তোমার শর্ট ভিডিও গুলো কেমন, তুমি কি সঠিক করতে পারছো। অডিয়েন্স যদি ভালো দেখে তাহলে তোমার ভিডিও সঠিক হচ্ছে, যদি অডিয়েন্স তোমার ভালো না দেখে তাহলে তোমার সঠিক হচ্ছে না, বুঝতে পারলে? তারপর দেখো তোমার এখানটাতে কিন্তু দেখাচ্ছে হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও, দেখো এটা তোমাদের কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? এখানটায় জাস্ট তুমি ক্লিক করে দাও, তোমার যে শর্ট চ্যানেলের ভিডিওতে ভিউজ আসছে, কোথা কোথা থেকে ভিউজ আসছে, তোমার ভিডিও কি এই শর্ট ফিড থেকে আসছে, চ্যানেল পেজ থেকে আসছে, ব্রাউজ ফিচার থেকে আসছে, এই 3 জায়গা থেকে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। তো সেই কারণে কিন্তু তুমি তোমার ভিডিওর মধ্যে ভিউজ আনতে পারছো না, বুঝতে পারলে? এই জায়গা থেকে যদি ভিউজ আসতো তাহলে কিন্তু তোমার চ্যানেলের ভিডিও কিন্তু গ্রো করতো, তোমার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভালো ভালো ভিউজ চলে আসতো, ভিডিও কিন্তু ভাইরাল হতো। কিন্তু হচ্ছে না তো, এটা কেন হচ্ছে না? সঠিক ভিডিও করতে পারছো না বলে। তোমরা একটা চ্যানেল তো করেছো, একটা ক্যাটাগরি তো বেছে নিয়েছো, বাট সঠিকভাবে ভিডিও করতে পারছো না, যখন যা মন চায় তখন তাই করছো, এবং তুমি যেগুলো করছো সেগুলো অডিয়েন্স দেখতে পছন্দ করছে না, সেই কারণে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। আজকে তোমাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি কেমন ভিডিও তোমার করা উচিত, কি ভিডিও করলে তোমার চ্যানেল গ্রো করবে, তোমার অডিয়েন্স দেখবে, সেটা তোমরা এখনই জানতে পারবে। তো এখন কথা হচ্ছে তোমাকে এই 3 জায়গায় কম করে ভিডিওকে চালাতে হবে, এই 3 জায়গায় ভিডিওকে চালাতে পারলে তবে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করার সম্ভাবনা থাকবে। যদি এই 3 জায়গায় না চলে তাহলে কিন্তু তোমার ভিডিও গ্রো করবে না, বুঝতে পারলে? তারপরে দেখো আমি একটু ব্যাক করি, এখানটা দেখতে পাচ্ছ কি ইউটিউব সার্চ টার্মস লাস্ট 28 দিনে আমি ভিডিও দিই না, তারপরেও সার্চ করে লোকে দেখছে, আর তোমরা তো ভিডিও দিচ্ছ, তোমাদেরও তো লোকে দেখছে। যদি দেখে থাকে তাহলে এখানটায় জাস্ট ক্লিক করো, ক্লিক করার পরে তোমরা এখানে কিওয়ার্ড পেয়ে যাবে, কেমন ধরনের ভিডিও মানে লিখে সার্চ করছে অডিয়েন্সরা, কি কিওয়ার্ড লিখছে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। আমার কিন্তু এইসবগুলো দেখছি, দেখো এখানটাতে আমার চ্যানেলের নাম লিখে দেখছে, তারপরে ফানি শর্ট ভিডিও, ইউটিউব চ্যানেল মেম্বার নাম্বার, তারপরে অ্যাটিটিউড সং, দেখতে পাচ্ছ এইসবগুলো কিন্তু আমি এইসব ভিডিও করি না। তারপরে এইসব ভিডিও লোকে মানে সার্চ করছে, সার্চ করে তারপরে আমার ভিডিওতে কিন্তু এসে দেখছে ভিডিওকে, বুঝতে পারলে? এখানে তোমরা 60 মিনিট, 48 ঘন্টা, তারপরে 7 দিন, 28 দিন, 90 দিন, 365 সব তোমরা দেখতে পাবে এখানটাতে, বুঝতে পারলে? তারপর তো এখানে কন্টেন্ট সাজেস্টিং ইউ, তো কোন কোন ভিডিওর নিচে তোমার ভিডিওকে সাজেস্ট করে সেটা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। দেখো এখানটায় ক্লিক করে দিলাম, এই সমস্ত ভিডিওর নিচে কিন্তু শর্ট ভিডিওগুলো কিন্তু আসছে। তার মানে ওই যে ব্রাউজ ফিচারের মধ্যে যে দেখিয়ে দিলাম তোমাদেরকে শুরুতেই, তো সেইখানে কিন্তু ভিডিও আমার যাচ্ছে, তাই কিন্তু লোকে দেখছে, বুঝতে পারলে? তো এবার তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি কি ধরনের ভিডিও তোমাকে করতে হবে, যে তোমার অডিয়েন্স পছন্দ করে এমন ভিডিও তুমি কিভাবে করবে। এমন ভিডিও করার জন্য তোমরা সোজাসুজি অডিয়েন্স সেকশনের মধ্যে চলে যাবে, যাওয়ার পরে একটু স্ক্রল করো, একটু স্ক্রল করার পরে এখানটায় তোমরা দেখতে পাবে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ হবে। যখনই তুমি ক্লিক করবে এখানটায় তুমি কিন্তু দেখতে পাচ্ছ কেমন এই যে ভিডিও, মানে লং ভিডিও গুলো তোমাদের এরকম দেখায়, বাট শর্ট ভিডিও কিন্তু সিলেক্ট করা থাকে না, বা অনেকের অল সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে কিন্তু শর্ট ভিডিও দেখা যায় না বললেই চলে। তো এখানে তোমাদেরকে শর্টের মধ্যে ক্লিক করে পুরোপুরি শর্টটাকে সিলেক্ট করতে হবে। তো এখন দেখো আমার চ্যানেলে এই ধরনের শর্ট কিন্তু অডিয়েন্সরা দেখছে, আমি যদি এই ধরনের শর্ট ভিডিও তৈরি করি তাহলে হয়তো বা আমার ভিডিও দেখতে পারে, কারণ আমার তো টেক ক্যাটাগরি চ্যানেল, আমি তো লং ভিডিও করি, আমি তো শর্ট ভিডিও করি না, আমার চ্যানেল শর্টের জন্য নয়। তারপরেও কিন্তু এইসব ধরনের ভিডিও যদি আমি করি আমার ভিডিও কিন্তু চলবে, ইউটিউব নিজে বলে দিচ্ছে তোমার দর্শকরা এই ধরনের ভিডিও দেখতে পাচ্ছে, দেখছে। তো
তো সেক্ষেত্রে আমার তো এগুলো করা উচিত, তো তোমাদেরকেও এখানটায় দেখাবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী, তোমাদের নিশ অনুযায়ী, তোমাদের চ্যানেল অনুযায়ী কিছু ভিডিও এখানটায় দেখিয়ে দেবে। তো সেই ধরনের ভিডিও তোমাকেই তৈরি করতে হবে, উল্টো পাল্টা ভিডিও নয়। যা মন চালো তাই করলাম, তাহলে কি চ্যানেল কোনোদিন গ্রো করবে? কোনোদিন গ্রো করবে না। তোমাদেরকে এই ধরনের কন্টেন্ট করতে হবে। এখানে যে সমস্ত কন্টেন্ট দেখাবে সেই ধরনের কন্টেন্ট তুমি যদি করতে পারো, তবে দেখবে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারছো। এবং তোমাকে কিন্তু করতে হবে এই ধরনের ভিডিও। এই ধরনের ভিডিও করলে তবেই কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার অডিয়েন্সরা তোমার ভিডিও কতটা পছন্দ করতে পারছে। ইউটিউব দেখিয়ে দিচ্ছে, তাই বলে তুমি যদি করো, ভিডিও যদি ভালো না হয়, কোয়ালিটি ভালো না, তাহলে কিন্তু অডিয়েন্স পছন্দ করবে না। তো তোমাকে ভালো ভিডিও তোমাকে কিন্তু তৈরি করতে হবে, তবে তুমি দেখবে যে তোমার শর্ট ভিডিও খুব সুন্দরভাবে চলছে। এবং সবার প্রথমে খেয়াল করতে হবে, তুমি যে শর্টটা করছো সেই শর্টটাকে তুমি পছন্দ করছো, তুমি যে বানিয়েছো, আপলোড করছো, তোমার কাছে ভালো লাগছে? বলো। আমি যখন লাইভে চ্যানেল চেক করি, যদি আমি 50টা চ্যানেল চেক করি শর্টের চ্যানেল, তার মধ্যে হয়তো একটা কি দুটো চ্যানেলে ভিডিও ভালো হয়, বাকি সবগুলোতে কিন্তু ভিডিও ভালো হয় না। তো সেক্ষেত্রে ভয়েস কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এবং তোমার ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুব সুন্দর হতে হবে আজকের দিনে দাঁড়িয়ে। তবেই কিন্তু তুমি তোমার ভিডিওগুলোকে, এই যে ইউটিউবটাকে ওপেন করলে যেই সেকশনটা দেখতে পাচ্ছ, এই যে একটু স্ক্রল করলে এখানটায় আসবে কিন্তু শর্ট ভিডিও। ঠিক আছে, আমি স্ক্রল করছি। তো আমি যেহেতু এই চ্যানেলটা আমি খুব একটা দেখি না, সেই কারণে কিন্তু খুব কম আসে। ঠিক আছে, তো এখানটাতে কিন্তু প্রচুর প্রচুর ভিডিও কিন্তু চলে আসে। এবং তারপরে যদি শর্ট ফিড দেখাই তোমাদেরকে, এখানটা কিন্তু প্রচুর প্রচুর ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, শুধু শর্ট ভিডিও তুমি দেখতে পাবে, তো এইখানটাতে আসবে আর কি ভিডিওগুলো। বুঝতে পারলে? তো তোমাদেরকে আমি কিন্তু সম্পূর্ণ বলে বুঝিয়ে দিলাম কি ধরনের শর্ট ভিডিও করলে তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে গ্রো করতে পারবে। বুঝতে পারলে? এরকম যদি ব্রাউজ ফিচারে শর্ট ভিডিও না আসে বা শর্ট ফিডে তোমার ভিডিও যদি না যায়, তাহলে কিন্তু তোমার ভিডিও করে কোনো লাভ নেই, ফালতু একেবারে। বুঝতে পারলে? তো সেই কারণে মনোযোগ সহকারে ভালো করে কাজ করো, যেমন করতে বলেছে ইউটিউব সেরকম তুমি করো, তবেই কিন্তু পারবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে, ভিডিওকে ভাইরাল করাতে। তো বুঝতে পারলে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে আমাকে জানিও। আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।